চাকসু নির্বাচনের দিনে ভোট দিতে আসা বিষয়টা একই। আমি মনে করি না সবাই এটা মনে করে। আপনারা কি এটা মনে করেন? একদম মনে করেন না স্যার। 36 বছর পরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নির্বাচন হচ্ছে, সেখানে স্যার আপনি অন্যান্য দিনের সঙ্গে এটাকে কিভাবে মেলাবেন? এইটা সম্পূর্ণ একটি উৎসবের জায়গা। এবং আমাদের যারা বন্ধুরা আছে, আমি একজন বিবিএ ফ্যাকাল্টি স্টুডেন্ট, এখানকার বেশিরভাগ শিক্ষার্থীরা তারা ক্লাসে আসতে বাধ্য হয় অনেক সময়, কারণ 70% ক্লাসে অ্যাটেন্ডেন্স থাকতে হয়। আপনি যদি তাদেরকে আসাটা ইনশিওর না করতে পারেন ঠিকঠাক ভাবে, তাদেরকে রিল্যাক্সে আসতে না দেন, তাহলে সে কখনোই এখানে ভোট দিতে আসবে না। তারা এমনি ক্লাসে আসতে চায় না, কারণ তাদেরকে বাধ্য করা হয় ক্লাসে আসতে। কিন্তু আপনি স্যার এখানে কিভাবে বললেন যে এটা হচ্ছে অন্যান্য দিনের সমান? ঈদ আর প্রতিদিনকে একরকম স্যার, ঈদ তো বছরে 2 বার আসে, আর চাকসু নির্বাচন 36 বছর পরে আসছে। এটা কি আপনাদের মাথায় নেওয়া উচিত না স্যার? আমি মনে করি স্যার এটা খুব গুরুত্বের সাথে আপনারা দেখবেন স্যার। এবং চাকসু নির্বাচন এটা বাংলাদেশের জন্য একটা বিশাল ইতিহাস তৈরি করতে যাচ্ছে। এবং আমি আরো একটা কথা বলতে চাই স্যার, ঢাকা ইউনিভার্সিটির মতো জায়গায় যেখানে আমরা দেখেছি বিভিন্ন শক্তি প্রভাব বিস্তার করেছে, সেখানে চট্টগ্রামে যে করবে না, এই গ্যারান্টি আমরা কিভাবে পাচ্ছি? এটা স্যারের কাছে আমার প্রশ্ন থাকছে। এবং আরেকটা বিষয় হচ্ছে স্যার যেটা বলছিলেন, আপু একটু বলে গেছেন, আমার প্রশ্ন হচ্ছে স্যার, আপনি যদি নির্বাচনের আগে 4 দিন এবং নির্বাচনের পরে 4 দিন ছুটি রাখেন, তাহলে কি আপনার শেষও নয় সেমিস্টার কি 4 মাসে করতে পারবেন? আপনি বিবিএর দিকে তাকান, ওখানে সেমিস্টার চলে হচ্ছে 7 মাসে, 8 মাসে, 10 মাসে, ইয়ার গুলো হয়ে যাচ্ছে 13 মাসে, 14 মাসে ইয়ার হয়ে যাচ্ছে। 4 দিনের ছুটি দিয়ে কি আপনি সেশন জবকে একদম কমাই ফেলতে পারবেন? যে 4 দিনের ছুটি আপনি দিবেন না? এটা আপনার কাছে স্যার বিনীত অনুরোধ, আপনারা এই ছুটিটাকে একটু বাড়ান, তাহলে যেন আমাদের যে প্রচারণা আছে সেটা ঠিক হয়। এবং যারা আপনার মতো সিরিয়াস স্টুডেন্ট আছে, ক্লিয়ার হলো না কোন ছুটিটা বাড়াবে স্যার? আমাদের নির্বাচন যেদিন হবে তার আগে 4 দিন এবং তার পরে 4 দিন ছুটি থাকতে হবে স্যার। ছুটি থাকলে ছাত্র আসবে না ক্লাসে। না না স্যার, এখানে একটা কথা আছে, আপনার মতো যারা সিরিয়াস স্টুডেন্ট স্যার, তারা তো বাসায় পড়াশোনা করবে স্যার। এবং আমরা যদি পরীক্ষা এক্সাম আছে স্যার, তো যদি ছুটি না দেন স্যার, আমরা তো প্রার্থীর কাছে যেতে পারবো না, এবং তারা পড়াশোনার টেনশন নিয়ে তারা তো নির্বাচনে আসতে পারবে না। তুমি এক্সামের কথা বলছো? জি স্যার, এক্সামের কথা বলছি। বাবা তুমি কি পরীক্ষা বলছো নাকি ক্লাস বলছো? পরীক্ষা স্যার। বুঝতে পারিনি এখন। ওকে স্যার, আর একটা কথা, হাবিব ভাই একটা কথা বলেছেন, সেটি হচ্ছে লিফলেটের ব্যাপার। আসলে একজন 27,000 শিক্ষার্থীর ক্যাম্পাসে যদি 50,000 লিফলেট কেউ ছাপায়, তাহলে তো আমাদেরকেও আর দেখা যাবে না, প্রার্থীদের আর দেখা যাবে না। সুতরাং আমি মনে করি স্যার, এখানে আপনাদের লিমিটেশন করা উচিত। হয়তো কোনো না কোনো পক্ষ কোনো না কোনো ভাবে অনেক টাকা পাবে এবং তারা খরচ করবে, কিন্তু আমার মতো গরিব যে আছে, স্বতন্ত্র যে আছে, তাদেরকে এত টাকা নাই। সুতরাং স্যার এই ব্যাপারটা আপনারা একটু নজরে নেবেন। ধন্যবাদ স্যার। ধন্যবাদ।